আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে জীবিত রেখেছেন। আমরা পবিত্র রমজান মাসের প্রথম 10 দিন রহমতের অতিবাহিত করলাম। ইতিমধ্যে আমাদের সম্মুখে রমজানুল মুবারকের দ্বিতীয় 10 দিন, এই দ্বিতীয় 10 দিন আমরা অবস্থান করব। তা আসুন আজকে আমরা এই দ্বিতীয় 10 দিনের ফজিলত এবং দ্বিতীয় 10 দিনের আমল ও দ্বিতীয় 10 দিনের বিশেষ আমল ও দোয়া কি রয়েছে, এই সমস্ত কিছু আজকে আমরা বিতং আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রমজান মাসের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই 10 দিনের মধ্যে সকল ব্যক্তির গুনাহকে ক্ষমা করিয়া দেন। আর এই দ্বিতীয় 10 দিনে কি আমল করতে হবে? যেহেতু এই দ্বিতীয় 10 দিন ক্ষমা ও মাগফিরাতের 10 দিন, তাই আমরা এই দ্বিতীয় 10 দিনের মধ্যে এমন দোয়া আমরা পাঠ করব যে দোয়ার মধ্যে মাগফিরাতের কথা উল্লেখ রয়েছে। এই দ্বিতীয় 10 দিনের বিশেষ আমল ও দোয়া নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে কুরআন ও হাদিসে যেসব দোয়া মাগফিরাতের জন্য বর্ণিত হয়েছে, আজকে সেই দোয়াসমূহকে সুন্দর করে অর্থ ও উচ্চারণ সহকারে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। আসুন দেরি না করে আমরা দোয়াটি শিখে নিই। 1 নম্বর দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এখানে উচ্চারণ দেওয়া রয়েছে, আপনারা দেখে দেখে শিখে নেবেন। অর্থ হলো, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বর্ণিত হয়েছে সূরা আল কাসাস আয়াত নম্বর 16-তে। দ্বিতীয় দোয়াটি হলো, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। এখানে উচ্চারণটি দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা তো দেখে দেখে শিখে নেবেন। অর্থ হলো, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। এই দোয়াটি বর্ণিত হয়েছে সূরা আল আরাফ আয়াত নম্বর 155। তৃতীয় দোয়াটি হলো, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এখানে উচ্চারণটি দেওয়া হলো, এরপর এখানে এর অর্থ হলো, হে আমার রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়াটি সূরা আল মুমিনুন আয়াত নম্বর 118-তে বর্ণিত হয়েছে। চতুর্থ নম্বর দোয়াটি হলো, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে উচ্চারণটি দেওয়া হয়েছে, আপনারা দেখে দেখে খুব সুন্দর করে উচ্চারণটি শিখে নেবেন। অর্থ হলো, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলু পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সর্ববিশেষ সর্বক্ষমতাবান। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8। পঞ্চম এবং সর্বশেষ দোয়াটি হলো, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর উচ্চারণ এখানে দেওয়া হয়েছে, আপনারা খুব সুন্দর করে এই উচ্চারণটি দেখে দেখে শিখে নেবেন। অর্থ হলো, আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল।
সূরাটি দোয়াটি সূরা বাকারা আয়াত নম্বর 285-তে বর্ণিত হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এই রমজান মাস অনেক ফজিলতময় মাস, মাগফিরাতের মাস, দোয়া কবুলের মাস, রহমতের মাস। তাই আমরা কোনো ধরনের অলসতা না করে আমরা যদি এই মাসের মধ্যে আমাদের গুনাহকে ক্ষমা করাইতে না পারি, আমরা জান্নাতের লিস্টের অন্তর্ভুক্ত হতে না পারি, আমার প্রিয় বন্ধুগণ, তবে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। তাই আমরা অল্প কষ্ট করে হলেও আমরা এই দোয়াসমূহকে শিখে নিব এবং আমরা এই দোয়াসমূহের উপর আমল করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতের অন্তর্ভুক্ত করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তাই আমার প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি আপনাদের কামের মনে হয়ে থাকে, ভালো লাগে থাকে, তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিবেন।